নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের কাছে একটা কথা শেয়ার করতে আসলাম। একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন। ধরুন একটা ছোট্ট গল্পই শোনাই আপনাদের। একটা ভ্যান চালক ছিল। তো সে খুবই গরিব, তার নিজস্ব বাড়িঘরদোর নেই, পরের বাড়ি ভাড়া থেকে দিন কাটায়, ভ্যান চালায়, ভ্যান চালিয়ে তার রুজি রুটি চলে। তার একটা ছোট্ট ফ্যামিলিও আছে, বউ আছে, বাচ্চা আছে। তো ভ্যান চালকের মনটা ভীষণ বড় আর ভীষণই ভালো। সে যেরকম মানুষ উপকারী, তেমন পশু পাখিও উপকারী। যেরকম মানুষের উপকার আপনি যখনই ডাকবেন তাকে তখনই পাবেন। সে কোনো মূল্য নিয়ে কোনো কাজ করে না। যে ভালোবেসে ডাকে তখনই সে সেই কাজটা করে দেয়। আর পশু পাখির ক্ষেত্রে বলছি, ধরুন একটা কুকুরের যদি হাত পা কেটে যায়, সঙ্গে সঙ্গে একটু হলুদ কিনে লাগিয়ে দিল বা একটু মলম কিনে লাগিয়ে দিল, প্লাস তাদের বিস্কুট, পাউরুটি পার ডে সে দেয়, প্রতিদিনই দেয় ধরতে গেলে। তো যেরকম সে ডগ লাভার, তেমনি ক্যাট লাভার, এমনকি সমস্ত পশু পাখি, এমনকি ঘরের মধ্যে যদি একটা নেংটি ইঁদুরও থাকে, সেই ইঁদুরকেও সে খেতে দেয়। তাহলে বলুন তো, যদি এরকম মনের মানুষ হয়, সে তো কখনো খারাপ হতে পারে না। সে পশু পাখি ভালোবাসছে, মানুষের উপকারে লাগছে। এমন যে ভ্যান চালক, সে যে ভ্যান চালক, ধরুন একটা ভ্যান ভাড়া যদি যায় 300 টাকায়, তাকে যদি 100 টাকা দেওয়া হয়, সেখানে কিন্তু সে 100 টাকাতেই চলে যাবে। মুখ ফুটে কিন্তু সে কখনোই বলবে না যে আমার 300 টাকাই লাগবে। কিন্তু অন্য ভ্যানওয়ালারা কিন্তু যাবে না, কিন্তু সেই মানুষটা যায়। তার মানে মানুষটার অনেকটা মনটা বড়, আমি সেটা মনে করি। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে, সে মানুষকে সম্মান দিতে জানে, মহিলাদের সম্মান দিতে জানে, বাচ্চাদের স্নেহ করতে জানে। কিন্তু তার ভাগ্যবশত সে প্রচণ্ডই গরিব। যাই হোক বন্ধুরা, এবার কথায় আসি। তো সেই ভ্যান চালক হঠাৎ এক সময় ভ্যান নিয়ে রোড দিয়ে আসছিল। তো সেখানে ভিড়ও বেশ মোটামুটি ছিল। তো সেখান থেকে একজন মধ্যবয়স্ক লোক, হাতে একটা মোটা রুল ছিল। তো একটা বিলাতি কুকুর নিয়ে সে সকালে মর্নিং ওয়াকে বেরিয়েছে। মানে ধরুন না 11টা, 11:30 নাগাদ সেটা তার কাছে মর্নিং ওয়াক। ডগ নিয়ে সেই সময় সে ওয়াকিং করতে বেরিয়েছে। যাই হোক, তো সেই ভ্যান চালকটা রানিংয়ে ভ্যান চালিয়ে আসছে, যেহেতু সে সারা রাত জাগা, রাত্রে সে কাজ করেছে হাটে। এবার কাজ করার পরে সে রাত্রে না খেয়ে না দিয়ে রয়েছে। আবার তার মধ্যে আবার কি, তার বউ বাচ্চা কদিনের জন্য বেড়াতে গেছে। সে একা, সে বাড়িতে গিয়ে দুটো সেদ্ধ ভাত করবে, খাবে, তারপরে আবার ভ্যান নিয়ে ঘুরে ঘুরে দেখবে কোথায় কাজ আছে না আছে। তো সে ভ্যানটা চালিয়ে রানিয়ে আসছে। তো হঠাৎ সে দেখতে পেল একটি বিলাতি কুকুর রাস্তার মধ্যে, একজন বাঁ হাতে চেন ধরে, ডান হাতে রুল ধরে দাঁড়িয়ে আছে। তো সঙ্গে সঙ্গে ভ্যান চালক কী করলো, ভ্যানের ব্রেক মারলো যাতে কুকুরটা না লাগে। তো ব্রেক মারার সঙ্গে সঙ্গে থেমে যাওয়া মাত্রই কুকুরটা লাফ দিয়ে চাকার সামনে চলে এলো। কিন্তু কুকুরটা লাগলো না, কিছু হলো না, কারণ সে তো ব্রেক মেরে ভ্যানটা থামিয়ে দিয়েছে। তো তখন ওই মধ্যবয়স্ক লোকটা কিছু ভাবনা চিন্তা না করে সে ওই মোটা রুল দিয়ে গায়ে যত জোর ছিল খুব জোরে হাতের মধ্যে রুল দিয়ে বিশাল জোরে একটা ভ্যানওয়ালাকে বাড়ি দিল। ভ্যানওয়ালা তখন থমকে গেল। থমকে যাওয়ার পরে আশেপাশে সবাইকে বলছে, দেখুন দাদা, আমার কোনো দোষ নেই, কুকুরটা লাগেও নেই। অথচ ভ্যানওয়ালার চোখে জল চলে আসলো। কেন, বাড়িটা তো আর আস্তে করে সে দেয়নি, খুব জোরেই দিয়েছে। তো কেউ কোনো সেখানে উচ্চবাচ্য করলো না। এতে বোঝা গেল মানুষের কিছু মনোবৃত্তি হারিয়ে গেছে। যাই হোক, তখন ভ্যান চালকটা কোনো কথা না বলে কিছুটা এগিয়ে গেল।
এগিয়ে গিয়ে এক দোকান থেকে বরফ নিল, ঠান্ডা জল নিল, হাতে ডলল। তারপর কিছুটা গিয়ে একটা ডিসপেন্সারির থেকে সে ওষুধ কিনে সে ওষুধটা সে বাড়ি গিয়ে কিছুক্ষণ শুয়ে থাকলো, কারণ হাতের যন্ত্রণায় টপ টপ করে চোখে জলও পড়ছে, হাত প্রচণ্ড পরিমাণে ফুলেও গেছে। সে আর খেতে পারলো না। সে রান্নাটা করে খাবে তো, সেই ব্যথায় তো রান্না করতে পারছে না। অনেকক্ষণ পরে, মোটামুটি 1.5-2 ঘন্টা পরে মানুষটি বিছনা ছেড়ে উঠে দুটো ফ্যানে ভাত করে খেয়ে তারপরে মেডিসিনটা নিল। মেডিসিনটা নেওয়ার পর সে বলছে, আমি হাত তুলতে পারছি না, আমি কি করে ভ্যানের কাজ করে খাবো। তাহলে এবার বলুন তো, যে বাড়িটা দিল সে কি একবারও ভেবে দেখলো যে এই যে সাধারণ একটা মানুষ ভ্যান চালিয়ে খায়, এই যে আমি বাড়িটা দিলাম, সে তো 4 দিন 5 দিন, হতে পারে 1 সপ্তাহ, হতে পারে 2 সপ্তাহ কাজ করতে পারবে না। তাহলে তার সংসারটা চলবে কি করে, যখন তার কোনো অপরাধী নেই? যাই হোক, এটা আমার কাছে মনে হলো সে ভ্যান চালকের কোনো অপরাধ নেই। যাই হোক, এখন তো দেখতে পাচ্ছেন দেশের কুকুরদের প্রতি ভালোবাসার থেকে বিলাতি কুকুরের ভালোবাসা বেশি। যাই হোক, দেশের কুকুরদেরও সবাই ভালোবাসুক, খেতে দিক, সবটাই ঠিক আছে। বিলাতি কুকুরও পুষুক, তাতেও কোনো যায় আসে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে কুকুরের থেকে মানুষের দাম খুবই কম। সে মানুষ ভালোই হোক বা খারাপই হোক, কারণ সে তো বিলাতি কুকুর পুষছে, টাকা দিয়ে কিনে এনেছে, তার দামটা বেশি না? আর ফুটপাতের ভ্যানওয়ালাদের দাম আছে নাকি কোনো, তাই না? তাই বন্ধুরা, এই গল্পটি যে আমি বললাম, এই গল্পটি আপনারা একটু বেশি করে শেয়ার করবেন, যাতে তার কাছে চলে যায় যে এই কীর্তিটা করেছে, ঠিক আছে? আর আমি অবশ্যই আগামী পর্বে দেখাবো কার হাতে রুল দিয়ে বাড়িটা দিয়েছে, ঠিক আছে? এই মুহূর্তে আমি দেখাতে পারলাম না, কিন্তু অবশ্যই আপনাকে দেখাবো। আর যে লোকটি মেরেছে সেই লোকটির সঙ্গে যদি কোনো দিনও আমার দেখা হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাদের সামনে তাকে আমি তুলে ধরার চেষ্টা করব। এবার আপনারা কমেন্টে জানাবেন ভুলটা কার, সে অপরাধ করলো না ভ্যানওয়ালা অপরাধ করলো। তাহলে আমার এই কথাটি আপনাদের কেমন লাগলো শুনে একটু কমেন্টে জানাবেন। আর আপনারা আশা করি ন্যায়ের বিচারটাই করবেন। আর এই ভিডিওটা দয়া করে প্রচুর শেয়ার করবেন, কারণ আমি কোনোদিনও আমার ভিডিওতে, আমি ফানি ভিডিও করি, আমি কোনো ভিডিওতে বলিনি আমার এই কথাটি শেয়ার করে দেবেন বা আমার ভিডিওটি শেয়ার করে দেবেন বা কেউ লাইক করবেন, কমেন্ট করবেন, আমি কোনো দিনই বলি না। কিন্তু এই প্রথম আপনাদের কাছে আমি জোরাত করে রিকোয়েস্ট করছি, আপনারা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে সেই লোকটার কাছে পৌঁছে যায় এই কথাটি, ঠিক আছে? আর নেক্সট ভিডিওতে আমি আপনাদের অবশ্যই দেখাবো সেই লোকটি কে, যাকে মারা হয়েছে, ঠিক আছে? তো এখনের মতন আমি বিদায় নিচ্ছি। আপনারা কমেন্টে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। শুভরাত্রি বন্ধুরা, ভালো থাকবেন, টাটা।